যদি আমার যদি কোনো ধরনের দুর্নীতি না থাকে তাহলে আমাকে কোনো চাপেই আমাকে নত স্বীকার করাতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং ওনার স্পষ্টীকরণ দাবি করব আমরা মুখ্যমন্ত্রীকে, যদি ওনার সত্যিকারে যদি তিনি গৃহ বিভাগের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী যে সিএম ভিজিলেন্স, কালকে থেকে সিএম ভিজিলেন্সে কী হবে, সিএম ভিজিলেন্স এতদিন ধরে ইনকোয়ারি করলো, সেটার কী রিপোর্ট আসলো, সেটা শ্বেতপত্র যেন জনসাপেক্ষে তুলে ধরা হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে সিএম ভিজিলেন্স সত্যিকার অর্থেই দুর্নীতির এগেনস্টে কাজ করে যাচ্ছে। এটা সিএম ভিজিলেন্স ছিল না বিজেপি ভিজিলেন্স ছিল, এটা আমার একটু সন্দেহ হচ্ছে। যদি দেখি আমরা এটা তদন্ত বন্ধ হয়ে গেছে তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এটা সিএম ভিজিলেন্স ছিল না, এটা বিজেপি ভিজিলেন্স ছিল, হেমন্ত ভিজিলেন্স ছিল। আর যদি সত্যিকারের সিএম ভিজিলেন্স হয়ে থাকে তাহলে সিএম ভিজিলেন্স ওর কাজ করে যাবে। আমরা এখন দেখব যে কমলাক্ষ কীভাবে দোয়া তুলসী পাতা হলেন। এতদিন আমরা শুনেছি ওনার বাইরপুর নামে 2টা বাগান আছে, চা বাগান আছে, এখন কি সব কিছু শেষ না উনি এখন থেকে দোয়া তুলসী পাতা, সেটা আমরা আগামী দিনে বুঝতে পারব। এবং আরেকটা জিনিস আমরা বিগত দিনে দেখেছি যে কমলাক্ষ দেবপুরকাস্তকে হয়তো বরাকবাসী অনেকেই একটা সম্মান দিতেন, যে উনি আমরা দেখেছি বরাকে বাঙালির জন্য বা বরাকবাসীর জন্য বিভিন্ন দাবি নিয়ে সবসময় উনি সদনে জোরালো উত্থাপন করেছেন, সেটা উনার একটা নাটক ছিল। কমলাক্ষ পুরকাস্ত যদি সৎসাহস তাকে আগামী দিন থেকে যেন আমরা দেখতে পাই যে সেইভাবে বাঙালির হয়ে উনি বিধানসভাতে গর্জন করার জন্য, বিধানসভাতে দাবি উত্থাপন করার জন্য। আজকে ডিলিমিটেশন আন্দোলনের সময় আপনারাও সাক্ষী ছিলেন যে কমলাক্ষ দেবপুরকাস্ত ডিলিমিটেশনে যে 2টা সিট আমাদের এখান থেকে কমানো হয়েছে, সেটা নিয়ে অনেক আন্দোলন করেছিলেন। এখন উনি কী করবেন? এখন উনি বরাক উপত্যকার প্রতি ওনার কী দায়বদ্ধতা থাকবে? কংগ্রেস দলে ওনাকে পরিচিতি দিয়েছে, কংগ্রেস দলে ওনাকে বিধায়ক বানিয়েছে, কংগ্রেস দলে একটা মুখ্য ভূমিকার মতো ওনাকে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির মতো গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকে, এবং কংগ্রেস দল ওনাকে যেভাবে ফ্রিডম দিয়েছিল, আজকে আমরা দেখতে পাবো যে বিজেপিতে যাওয়ার পর ওনার বরাক উপত্যকাবাসীর প্রতি, বাঙালির প্রতি ওনার কী দায়বদ্ধতা আছে। যদি আগামী দিনে আমরা সদনে এই ধরনের যদি আমরা কোনো না দেখি তাহলে আমরা ধরে নিতে পারবো যে ওনার অতদিন নাটক ছিল মুখ্যমন্ত্রী কীভাবে ঘনিষ্ঠ হওয়া যায়, কীভাবে বিধানসভাতে সবের চোখের হওয়া যায়, মনি হওয়া যায়, সেই জন্য উনি বারবার এইসব বরাক উপত্যকা বাঙালিকে নিয়ে নাটক করেছিলেন। শিলচর রেল স্টেশন বাসাসই স্টেশন হওয়ার জন্য আজকে থেকে ওনার কী ভূমিকা থাকবে সেটা আমরা আগামী দিনে দেখতে চাই। আমরা দেখতে চাই যে 2টা আসন যে কর্তন করা আছে সেটা নিয়ে ওনার কী ভূমিকা থাকবে। এখন তো সরকারের সঙ্গে উনি হাত মিলিয়েছেন, নিশ্চয়ই এটা ওনার দাবি এখন সরকার শুনবে। ওনার কী বরাক উপত্যকার প্রতি, বাঙালিদের প্রতি কী দায়বদ্ধতা আছে আমরা আগামী দিনে সেটা দেখতে চাই। যদি ওনার সৎসাহস থাকে আগামী দিন থেকে যেন আমরা দেখতে পাই। এতদিন তো আমরা যখন তখন দেখতাম সাংবাদিকের মুখোমুখি হতেন, আমরা যখন তখন দেখতাম বিধানসভায় উনি যে কোনো বিষয় নিয়ে জোরালো প্রতিবাদ করতেন। আগামী দিনে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না। আজকে আমরা দৃঢ়তার সহিত বলছি যে ওনার সেই ক্ষমতাটুকু থাকবে না।